ভাবগ্রাহী জনার্দন, ভক্তের ভক্তিটাই তিনি গ্রহণ করেন। কেন মা গৌর সুন্দরী যদি আমাদের গৃহে এসে বলে আমায় দান দাও, তাহলে কি দান দেব জানো মা? হ্যাঁ গো, তোমাদের জমি জমা আছে তো? জমি জমা আছে? আছে কি গো, বাড়ি ঘর তোমার নেই? এই যে দোতলা বাড়ি, ওই যে দোতলা, যেদিকে তাকায় সেদিকেই দোতলা বাড়ি। একতলা আছে, কিন্তু এখন মানে কাঁচা ঘরে সিট নেই। হ্যাঁ, কেন নেই? তাই যে আমাদের ঘর দিচ্ছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, তাই তো? তাহলে আমরা কি কাঁচা ঘর আর দেখতে পারবো? কাঁচা ঘর দেখতে পারবো না। তাহলে মা ঘর দিচ্ছে, কি লাগবে? ঘর নিতে গেলে কি লাগবে? জমির প্রয়োজন। জমির প্রয়োজন তো, তাহলে সেই জমির যে আমরা ক্রয় করছি তো, কিনছি, তা কিনলে তার বছরে বছরে ট্যাক্স দিতে হয়। কি আপনারা দেন তো? এখানে তো চাষের জমি নেই, চাষের জমির কথা বলে লাভ নেই। আপনারা সকলে বাড়ির জমির ট্যাক্স দেন? বেশ, তো ট্যাক্স যতক্ষণ দেন মা, তো গৌর সুন্দর আমার এত সুন্দর দেহখানি দিল, এত সুন্দর দেহ বাড়িখানি দিল, এত সুন্দর মানব জমিনি খানি দিল, ওই মা তার ট্যাক্স দিলাম? তার ট্যাক্স কি আমরা দিয়েছি? তার ট্যাক্স আমরা দিইনি। কেন দিইনি? কারণ ওই যে বললো ভক্তি। হ্যাঁ গো মা, ভক্তি তো তাকে দিতেই হবে। যদি তার চরণে সমস্ত কিছু অর্পণ করে না দিই, তাহলে ট্যাক্স দিয়ে আসে কি আমার এখন এই 50 টাকা 100 টাকা নেবে? তার কিসের অভাব? কোনো অভাব আছে? কোনো অভাব নেই। তার কিসের অভাব জানো মা? শুধু ভক্তির অভাব। কেন না? এহ জগতে সকলে কিছু ক্রয় করতে পাওয়া যায়, কিন্তু প্রেম ভক্তি কিনতে পাওয়া যায় না। যদি প্রেম ভক্তি কিনতে হয়, তাহলে সাধুর বাজারে চলো সবাই। সাধুর